হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী প্রথম পর্ব আমার বইয়ের 10 থেকে 13 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। প্রথমে আমরা 10 পৃষ্ঠার পড়াটা দেখে নিই। এখানে দেখো উপরে দেওয়া আছে এই পাশে কিছু হাতের ছবি। দেখো হাতে কি দেখাচ্ছে, একটি আঙুল দেখাচ্ছে, এখানে দুটো আঙুল দেখাচ্ছে, এখানে তিনটে আঙুল দেখাচ্ছে, এখানে চারটে আঙুল দেখাচ্ছে, এখানে পাঁচটা আঙুল দেখাচ্ছে। দেখো এই হাতের সাথে সাথে এই পাশে দাগও দিয়েছে, এখানে এক দেখাচ্ছে তাই এখানে এক দাগ, এখানে দুটো আঙুল দেখাচ্ছে তাই দুই দাগ, এভাবে দেখো এখানে তিনটে দাগ, চারটে দাগ, এখানে পাঁচটা দাগ রয়েছে। এই পাশে দেখো কিছু ফল, এখানে কি আছে, ফড়িং, এখানে একটি কাঠবিড়ালি, ফুল আর মাছের ছবি রয়েছে। তাহলে দেখে নি কী করতে হবে। এখানে দেখো একটা কাঠবিড়ালি রয়েছে, তাহলে এই পাশে এক কোথায় আছে তার সঙ্গে আমরা দাগ দেব। এখানে এক, এই দেখো এখানে একটা দাগ রয়েছে, তাহলে এই ঘরের সঙ্গে এই ঘর আমরা এভাবে দাগ দিয়ে নেব। হয়ে গেল, এখানে তীর চিহ্ন দেবে। এর পরেরটা দেখো এখানে দুটো ফল রয়েছে, তাহলে দুই কোথায় আছে, এখানে দুটো ফলের সঙ্গে এই ঘরের সঙ্গে এই ঘর এভাবে দাগ দিয়ে নিতে হবে আর তীর চিহ্ন দিতে হবে। হয়ে গেল। এরপরে কি আছে দেখো, তিনটে ফুল, এখানে দেখো করেই দেওয়া আছে, তিনটে দাগের সঙ্গে তিনটে ফুল যোগ করা আছে। এরপরে এখানে চারটে ফড়িং দেওয়া আছে, চারটে দাগ আছে কোথায়, এখানে, তাহলে ফড়িংয়ের সঙ্গে আমরা দাগ মেলাবো, এভাবে মিলিয়ে নিলাম। তারপরে দেখো এখানে পাঁচটা মাছ আছে, এখানে পাঁচটা দাগ আছে, তাহলে এই ঘরের সঙ্গে এই ঘর আমরা এভাবে মিলিয়ে নেব। তোমরাও তোমাদের বইতে পেন্সিল দিয়ে এভাবে করে নেবে। পরেরটা দেখো একইভাবেই করতে হবে। কি দেওয়া আছে, একটি সূর্য দেওয়া আছে, তাহলে একটা দাগ কোথায় আছে আমরা খুঁজে দেখব। দেখো নিচে একটা দাগ দেওয়া আছে, তাহলে এইভাবে এই ঘরের সঙ্গে এই ঘর তোমরা এইভাবে মিলিয়ে নেবে, তীর চিহ্ন দিয়ে নেবে। এরপরে দুটো গরু, দেখো এখানে দুটো গরু রয়েছে, দুটো দাগ কোথায় আছে, এই পাশে, তাহলে এই ঘরের সঙ্গে এই ঘর এভাবে মিলিয়ে নিতে হবে। এরপর এখানে দেখো তিনটে বিড়াল রয়েছে, তাহলে তিন কোথায় আছে, উপরে, এই ঘরের সঙ্গে এই তিন দাগ এভাবে মিলিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার চারটে দেখো এখানে মানুষ রয়েছে, তাহলে চারটা দাগ কোথায় আছে, এখানে, এই ঘরের সঙ্গে এই ঘর এভাবে মেলাবো। এবার শেষে আছে পাঁচটা বক, এখানে দেখো পাঁচটা দাগ রয়েছে, এই ঘরের সঙ্গে এই ঘর এভাবে মিলিয়ে নিতে হবে তীর চিহ্ন দিয়ে। তোমরাও তোমাদের বইতে পেন্সিল দিয়ে এভাবে মিলিয়ে নেবে। এরপরে দেখো পরের পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠায় কি আছে, কি বলেছে, এখানে বক্স দেওয়া আছে, দেখো চারটে করে বক্স, বক্সের মধ্যে এখানে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ দেওয়া আছে। আমাদের এখানে ছবিতে কি দেওয়া আছে দেখে সেই অনুযায়ী আমাদের গোল করে নিতে হবে। দেখো এখানে একটা মাত্র গাছ রয়েছে, তাহলে আমরা কি দুটোতে দাগ দেব, দুটো গাছ রয়েছে কি না, তিনটেতে দেব না, চারটেতে দেব না, একটা গাছ মানে একটা দাগে আমাদের গোল করে নিতে হবে। এটা দেখো করে দেওয়া আছে। এবার দেখে নিই পরেরটা আমাদের করতে হবে। এখানে 1 2 3 4 5, পাঁচটা কি রয়েছে, পিঁপড়া। দেখো এখানে 5 কোথায় আছে, এই ঘরটা 5 আছে, এই 5-এর সঙ্গে এভাবে গোল করে নিতে হবে 5 দাগে। হয়ে গেল। পরেরটা দেখো এখানে দুটো কলা রয়েছে, তাহলে দুই দাগ কোথায় আছে দেখব, এই ঘরটা, এই ঘরটা আমাদের গোল করে এভাবে, দুটো কলা আছে তাই দুটো দাগে গোল করলাম। নিচে দেখো এখানে একটা তারা রয়েছে, একটা তারা, এক দাগ খুঁজতে হবে, কোথায় আছে এক, এই যে এখানে একটা এভাবে গোল করে নিতে হবে। হয়ে গেল। বাকিগুলো আমরা গোল করব না, যেটা মিলে যাবে সেটাকেই শুধু গোল করবে। এখানে দেখো চারটে পাখি রয়েছে, 1 2 3 4, তাহলে চার দাগ কোথায় আছে আমাদের খুঁজে দেখতে হবে। 1 2 3 4 মিলে গেল। মিলে গেলে আমরা কি করব, গোল দিয়ে নেব, এভাবে গোল করলাম। এবার শেষে আর একটা আছে, এখানে কটা পাতা রয়েছে দেখো, 1 2 3, তাহলে তিনটি দাগ কোথায় আছে আমরা খুঁজে দেখি, এখানে 1 2 3 মিলে গেল।
এবার এভাবে গোল করে নিতে হবে। হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এবার পরের পৃষ্ঠাটা দেখে নিই। 12 পৃষ্ঠায় দেখো একটি উপরে সুন্দর ছবি দেওয়া রয়েছে। ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? দেখো, এই পুকুরের ধারে একটি বক দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের, তাই না? তারপরে দেখো একটি ছেলে পুকুরের ধারে কি করছে? ফুটবল খেলছে। বল, এটা একটি বল, পা দিয়ে খেলছে। একটি মেয়ে দেখো কি করছে? বই পড়ছে। যে বই বই পড়ছে। তার পাশে কি রয়েছে? একটি কল রয়েছে, জলের কল। কল থেকে কি পড়ে? জল পড়ে। কল, এটা হচ্ছে কল। দেখো একটি বড় গাছও দেখতে পাচ্ছি। গাছের সঙ্গে একটি মই লাগানো আছে, এটাকে বলে মই। মই দিয়ে কি হয়? উপরে ওঠা যায়। আর কি রয়েছে? অনেক গাছপালা দেখতে পাচ্ছি। অনেক গাছ থাকলে কি বলি আমরা? বন, তাই তো? তাহলে দেখে নি নিচে কি আছে। দেখো, ছবি দেওয়া আছে। কি কি ছবি দেওয়া আছে? এটা হচ্ছে বক, এটা কল, এটা বল, এটা বন, এটা বই, আর এটা মই। এবার আমরা এই ছবির সঙ্গে সঙ্গে বানান পড়ব। তোমরা আমার সঙ্গে সঙ্গে বলতে পারো। এখানে দেখো লেখা আছে ব, ব, আর এই পাশে লেখা আছে ক। দুটো বর্ণ মিলে কি হলো? বক। ব, ক, বক। এখানে কি লেখা আছে? ক, ল, কল। ক আর ল, কল। এখানে দেখো ব, ল, বল। ব, ল, বল। এবার নিচে দেখো ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন। এরপরে ব রস্যই বই, ব রস্যই বই। এই পাশে দেখো ম রস্যই মই, ম রস্যই মই। এখানে দেখো কি কি বর্ণ রয়েছে। ব আছে, ক, ল, দন্তান্ন, রস্যই, ম। আজকে তাহলে এই বর্ণগুলো আমরা চিনলাম। এই বর্ণগুলো দিয়ে কি করতে হবে বলো তো? শব্দ তৈরি করতে হবে। দেখো নিচে কিছু শব্দ তৈরি করা আছে এই বর্ণগুলো দিয়ে। এখানে আছে দেখো ক, ল। এইখানে দেখো ক, ল, একটা নতুন শব্দ তৈরি হলো, কল। ক, ল, কল। তারপরে কি আছে? ব, ল। দেখো এখানে আছে ব, ল, বল। এরপর আছে দন্তান্ন ল, নল। দন্তান্ন ল, নল। তারপরে নিচেরটাই পড়ছি, ক, ম, কম। ক, ম, কম। তারপরে ক, ম, ল, কমল। ক, ম, ল, কমল। এরপরে দন্তান্ন ক, ল, নকল। দন্তান্ন ক, ল, নকল। ব রস্যই বই, ব রস্যই বই। ম রস্যই মই, ম রস্যই মই। ক রস্যই কই, ক রস্যই কই। তোমরা দেখবে এখানে সবগুলো বর্ণই রয়েছে। এই যে ক রয়েছে, রস্যইও রয়েছে, কই। নিচে দেখো ক, ল, ম। এবার তিনটে বর্ণ মিলে শব্দ তৈরি হচ্ছে। দেখো উপরে ছিল দুটো বর্ণ, নিচেরগুলো দেখো তিনটে করে বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়েছে। এটা কি তৈরি হয়েছে দেখে নি। ক, ল, ম, কলম। ক, ল, ম, কলম। এরপরে ম, ল, ম, মলম। ম, ল, ম, মলম। এই পাশে দেখো ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন। তারপরে ম দন্তান্ন মন, ম দন্তান্ন মন। এবার দেখো চারটে বর্ণ মিলে শব্দ তৈরি হয়েছে। ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন, বন বন। আবার বলছি, ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন, বন বন। নিচে দেখো ম, ল, মল, ম, ল, মল, মলমল। ম, ল, মল, ম, ল, মল, মলমল। ক, ল, কল, ক, ল, কল, কলকল। ক, ল, কল, ক, ল, কল, কলকল।
তোমরা সুন্দর করে উচ্চারণ করে এই বানানগুলো পড়ে নেবে। এরপরে 13 পৃষ্ঠাটা দেখে নেব। 13 পৃষ্ঠায় দেখো কিছু ছবি দেওয়া রয়েছে। কি কি ছবি দেওয়া রয়েছে আমরা এগুলো চিনে গেছি। এটা হচ্ছে বক, এটা বই, এটা বন, এটা বল। দেখো বানানগুলো দেওয়া আছে। ব ক বক, ব ক বক, ব রস্যই বই, ব রস্যই বই, ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন, ব ল বল, ব ল বল। এবার দেখো এই ঘর থেকে ক নিয়েছে, এই ঘর থেকে হ্রস্বই নিয়েছে, তাহলে নতুন একটা শব্দ আবার তৈরি হয়েছে। ক রস্যই কই, দেখো একটা কই মাছ, এটা হচ্ছে একটা কই মাছ। ক রস্যই কই। এইবার আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো এখানে দুটো বক্স রয়েছে ফাঁকা, আমরা এখানে একটি শব্দ তৈরি করব। এই ঘর থেকে কি নেব? দন্তান্ন। তাহলে এখানে লিখি দন্তান্ন। দেখো এখানে তীরচিহ্ন দেওয়া রয়েছে, তাই এই দন্তান্নটা এখানে লিখতে হবে। আর এই ঘর থেকে কি নেব? ল। এই ঘরে আমরা ল লিখব। তাহলে কি হলো? দন্তান্ন ল, নল। দেখো একটি নলের ছবি দেওয়া আছে, তাহলে নল শব্দ আমরা তৈরি করলাম। দন্তান্ন ল, নল, দন্তান্ন ল, নল। তোমরা বারবার বানানগুলো পড়বে। এবার নিচে আবার কতগুলো ছবি দেওয়া রয়েছে দেখে নিই। এখানে দেখো বইয়ের ছবি দেওয়া আছে। বই, কই, বন, নল। বই বানানো দেওয়া আছে। ব হ্রস্বই বই, ব হ্রস্বই বই। এই যে কই মাছ, ক হ্রস্বই কই, ক হ্রস্বই কই। এরপরে ব দন্তান্ন বন, ব দন্তান্ন বন। তারপরে দন্তান্ন ল, নল, দন্তান্ন ল, নল। আমাদের এখানে আবার নতুন করে শব্দ তৈরি করতে হবে। এই ঘর থেকে আমরা কি নেব? দেখো তীরচিহ্ন দেওয়া আছে। এই ঘর থেকে নেব ব, এখানে ব লিখব। এই ঘর থেকে নেব ক, এখানে ক লিখব। তাহলে কি হলো? ব ক বক, ব ক বক। দেখো নিচে বকের ছবিও দেওয়া রয়েছে। এবার এই পাশেরটা করব। এই ঘর থেকে কে নেব? ব, ব বর্ণটি নেব, ব নিলাম। এই ঘর থেকে কোন বর্ণ নিব? ল, ল বর্ণটি নিলাম। তাহলে কি তৈরি হলো? দেখো কি শব্দ? ব ল বল, ব ল বল। দেখো বলের একটা ছবিও দেওয়া রয়েছে। আশা করছি তোমরা এই পৃষ্ঠার পড়াগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা নতুন শব্দ তৈরি করতেও শিখে গেলে। তোমরা তোমাদের বইতে এভাবে পেন্সিল দিয়ে লিখে নেবে আর সুন্দর করে বর্ণগুলো পড়বে আর শব্দগুলোও পড়বে জোরে জোরে। আশা করছি সবগুলো পৃষ্ঠাই তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।